রাম নারায়ণ রাম। রাম নারায়ণ রাম নামের ধ্বনিটি আমাদের ভিতরেরই বিবেক এবং চেতনা। রাম নারায়ণ রাম নামের ধ্বনিটি সবার জন্যই, প্রত্যেকের সাথেই রয়েছে, সমস্ত সত্তার জন্য। রাম নারায়ণ রাম কথা বলে। যখনই আমরা এই নামটিকে আহ্বান করি তখন আমাদেরকে সাড়া দেয়। রাম নারায়ণ রাম এমন একটি শব্দ যা আমাদের কথা শোনে, বোঝে এবং আমাদের কাছে আসে। এটি আমাদের সমস্ত কাজ সম্পূর্ণ করে। আমরা মানুষ চিন্তা ভাবনা করি, সিদ্ধান্ত গ্রহণ করি, নীতি গ্রহণ করি, তবে কর্ম আমাদেরকে রামনারায়ণ রামই করিয়ে নেয়। আমরা যাই করি না কেন বা আমরা যা কিছু করি না কেন, এই সমস্ত কিছুর মূল ভিত্তি হলো রামনারায়ণ রাম, যা প্রতিটি স্থানে, প্রতিটি কণাই বিরাজ করছে। এই রামনারায়ণ রাম ছাড়া পৃথিবীতে কিছুই নেই। এখানে কেবল একটি ধর্ম থাকা উচিত, যা হলো জীবধর্ম। পৃথিবীতে যত রকমের ধর্ম রয়েছে তা সবই মানুষের দ্বারা তৈরি, যা সত্য নয়। আমাদের শুধু প্রকৃতির নিয়ম গ্রহণ করা উচিত। আমরা সকলেই ধর্ম নিয়ে জন্মগ্রহণ করেছি। যদি আমরা ধর্মকে সাথে নিয়েই জন্মগ্রহণ করেছি, তবে আমরা কেন পৃথিবীর ধর্মের পিছনে দৌড়াচ্ছি? কেন আমরা মনুষ্য সৃষ্ট ধর্মের পিছনে আমাদের মূল্যবান সময় নষ্ট করছি? এটা বলা ভুল হবে না যে আজও সমাজে এমন কিছু অংশ রয়েছে যা আমাদের উপর বিভাজনের রাজনীতির বা ডিভাইড অ্যান্ড রুলের মাধ্যমে আমাদেরকে শাসন করছে, এবং আমরাই নিজেদেরকে শাসিত হতে দিচ্ছি, কারণ আমরা ভিতর থেকে দুর্বল হয়ে পড়েছি। আজকাল মানুষকে ধর্মের নামে বিভ্রান্ত করা হচ্ছে, যা বর্তমান সমাজের বিড়ম্বনা বলা যায়। একদিকে দারিদ্র সীমার নিচে বহু শিশু রয়েছে যাদের ভাগ্যে সারাদিনে একবার ভরপেট খাবার জোটে না। অন্যদিকে মন্দিরে মন্দিরে বিভিন্ন মূর্তিকে দই, দুধ, ঘি, মাখন, মধু, পঞ্চামৃত ইত্যাদি দ্বারা স্নান করানো হচ্ছে। এটাই কি ধর্মের সংজ্ঞা? যখন পৃথিবীতে মানুষের উদ্ভব হয়েছিল তখন মানুষ কেবল প্রকৃতির অধীনে ছিল, প্রকৃতি দ্বারা পরিপূর্ণ ছিল। বহির্বিশ্বের সাথে তাদের কোনো যোগাযোগ ছিল না। প্রকৃতি তাদের সমস্ত চাহিদা পূরণ করত। তবে তারপর আস্তে আস্তে বাইরের বস্তুগুলির সাথে জড়িয়ে পড়ে। আমাদেরকে বহির্বিশ্বের প্রলোভন দেখানো হয়, ম্যানমেড জিনিসগুলিতে জড়িত হয়ে পড়ি। এই ক্রমগুলিতে মানুষ ধর্ম, বর্ণ, সংবিধান, ভালো খারাপ এই সমস্ত ক্ষেত্রে জড়িয়ে পড়ছে। ফলস্বরূপ আজ প্রত্যেকে একে অপরের থেকে আলাদা হয়ে গেছে। মানুষকে অনেক দলে বিভক্ত করে দেওয়া হয়েছে। মনুষ্য সৃষ্ট অর্থাৎ ম্যানমেড সমস্ত কিছুর দ্বারা মানুষ আজ মানুষকে শাসন করছে। যখন কোনো ব্যক্তি রামনারায়ণ রাম নামের সাথে যুক্ত হন, তখন তার জীবন নিজে থেকেই স্থিতিশীল হয়ে ওঠে। রামনারায়ণ রাম নামের মাধ্যমে সর্বদা আপনার চিন্তাকে ইতিবাচক রাখতে শেখানো হয়। সর্বদা জীবনে ভালো কাজ করুন এবং যতদূর সম্ভব মানুষের ভালো করুন। রামনারায়ণ রাম নামের মাধ্যমে
সমাজে ছড়িয়ে থাকা নেতিবাচক শক্তিকে শেষ করার জন্য সর্বদা চেষ্টা করা হয়।